সেদিন মা আর আয়মানের সাথে হুট করে একটু আড়ংয়ে চলে গিয়েছিলাম। আমি আপনাদের সাথে অলরেডি আড়ংয়ের শপিং হলের ভিডিওটা শেয়ার করেছি, বাট এখন শেয়ার করছি যে সেদিন কি করলাম। তো মেইনলি হচ্ছে আমার ঘর সাজানোর জিনিস টুকটাক কেনার ইচ্ছা ছিল। আর আমি প্রায়ই আম্মুর সাথে দেখা যায় যে যাই, যে দেখি যে নতুন কি কালেকশন এসেছে। তো সেদিনও সেটাই করেছি। তারপর যা যা পছন্দ হয়েছে টুকটাক জিনিসপত্র কিনে নিলাম। কিনে নেওয়ার পরে সেখান থেকে চলে গেলাম হচ্ছে ডমিনোজে, বিকজ আমি আর আমার ভাই খুবই হাংরি ছিলাম। আর আমাদের ফেভারিট খাবার হচ্ছে পিৎজা, সো আমরা একটু পিৎজা খেতে চাচ্ছিলাম আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার ব্যাগগুলো শো অফ করতেছিলাম, বিকজ আমি আর আম্মু মিলে অনেক কিছু কিনছে। আম্মু কিন্তু সেদিন অনেক কিছু কিনছে, সেগুলো আর ভিডিওতে দেখানো হয় নাই। তারপর আমাদের পিৎজা চলে আসলো। এখানে ছিল হচ্ছে 1000 টাকার একটা প্যাকেজ, এটাতে হচ্ছে 3টা পিৎজা দেয়। অনেস্টলি স্পিকিং, ডমিনোজের টেস্ট না অনেক অংশে ড্রপ করছে, আগের মতো আসলে অনেক বেশি চিজি নাই। অলসো ডমিনোজের পিৎজা আগে একটু কিছুক্ষণ রেখে খেলে অনেক বেশি ফ্লাফি আর চিজি থাকতো, বাট এবার যেটা খেয়াল করলাম যে কিছুক্ষণ পরে খেলে অনেক বেশি ড্রাই লাগে, খেতে আর তেমন একটা ভালো লাগে না। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে ইস্টের পরিমাণ অনেক অংশে তারা কমিয়ে দিয়েছে, এই কারণে ওই ফ্লাফিনেসটা ওইটার ভিতর থেকে বিলং করে নাই। সো এই ব্যাপারটা একটু খারাপ লাগলো যে কোনো ইন্টারন্যাশনাল চেন আসলে বাংলাদেশে আসলে 1-1.5 বছর 2 বছরের পরে এটার মানটা ধরে রাখতে পারে না, আস্তে আস্তে এটা বাংলাদেশি কোয়ালিটির হয়ে যায়, যেটা আসলে খুবই দুঃখজনক। ওই সময় ইনস্ট্যান্ট খেতে তাও মোটামুটি লাগছে, বাট একটু পরে আমি আরেক স্লাইস নিয়ে আসছিলাম বাসায় পার্সেল করে। ও মাই গড, ইট ওয়াজন্ট ওর্থ হ্যাভিং, একদমই মজা লাগে নাই খেয়ে। যাই হোক, আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের এখন ডমিনোজের পিৎজা খেতে কেমন লাগে। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় যেই প্ল্যান ছিল যে কর্নারটা খুব সুন্দর মতো ডেকোরেট করে ফেলবো। তো বাসায় যেয়ে দেখে আমার আরেকটা পার্সেলও চলে আসছে হোম লুক থেকে। সেখান থেকে হচ্ছে আমি মেইনলি একটা রানার নিয়েছিলাম, যেটা মেইনলি আমি আমার ড্রয়িং রুমে রাখতে চাই, এবং সেটার উপরেই হচ্ছে আমার ডেকোরেশনের পিসগুলো রাখবো। এটার প্রাইস নিয়েছিল মাত্র 520 টাকা, এবং সেই অনুযায়ী কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো ছিল। কয়েকদিন পরে আমার প্ল্যান এটা হচ্ছে আমি আমার ডাইনিংয়ে শিফট করে দিব রেগুলার ইউজের জন্য। যাই হোক, ফার্স্টে হচ্ছে আমি এই ট্রেটা দিয়ে দিলাম। তারপরে যে শোপিসগুলো কিনেছিলাম সেগুলো একটু একটু করে অর্গানাইজ করে রাখছিলাম। তো সাজানোর ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রথমেই কিন্তু ভালো লাগে না, অনেকক্ষণ অনেকভাবে ট্রাই করে অনেক জিনিস রেখে রেখে তারপর আস্তে আস্তে ভালো লাগে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক একটা জিনিস অর্গানাইজ করতেছি, ব্যাক অ্যান্ড ফোর্থ চেঞ্জ করতেছি, দেন ফাইনালি যে হচ্ছে আমার একটা ডেকোরেশন ভালো লাগে, আর ওটাতেই হচ্ছে আমি স্টিক টু হবই। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। এভাবেই আমার কাছে মোটামুটি বেশ ভালো লাগছিল। এটা আসলে ফল ইন্সপায়ার্ড একটা লুক, তাই হচ্ছে এখানে একটু অরেঞ্জ, একটু ব্রাউনিশ আন্ডারটোনের জিনিসপত্র আপনারা দেখতে পারবেন। তবে আমাদের দেশে যেহেতু প্রপারলি ফল সিজন পড়ে না, একটু হেমন্ত হয়, তো হেমন্তর সাথে কিন্তু দেখা যায় কি কিছু শুকনো পাতাও থাকে, আবার কিছু সবুজ পাতাও থাকে। তাই আমি আমার ডেকোরেশনে হচ্ছে কিছু সবুজ এলিমেন্টও রেখেছি, একটু কালারফুলও রেখেছি, আবার একটু ডাস্টি কালার, ব্রাউন বলেন কিংবা একটু অরেঞ্জ বলেন, সেই আন্ডারটোনটাও আমি রাখার চেষ্টা করেছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই লুকটা ক্রিয়েট করার পরে লাইট অফ করে হচ্ছে এই লুকটা আসে, এটাও কিন্তু দেখতে বেশ ভালো দেখা যায়। তারপরে আমি সেদিন হচ্ছে একটা সুন্দর পার্স কিনেছিলাম, মানে আমার আগের পার্সটা একদম নষ্ট হয়ে গেছে, কলমের দাগও লেগে গেছে, অ্যান্ড সাইড থেকে আমার কাছে মনে হয় যে একটু ছিঁড়ে গেছে, সো এটা আমি আর ইউজ করব না। তো আমি এখান থেকে সব টাকা পয়সা কার্ডস এগুলো বের করে অর্গানাইজ করতেছিলাম। অর্গানাইজ করা আমার খুবই পছন্দের একটা কাজ, মানে বিশেষ করে আমার পছন্দের জিনিস যদি আমি অর্গানাইজ করি আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড এই যে দেখেন, 1 সেকেন্ড আমি অর্গানাইজ করে ফেলি। এখানে হচ্ছে আমি টুকটাক কার্ড রাখি, দেন মেট্রোরেলের কার্ড, আবিদের কার্ড থাকে, টাকা পয়সা, কিছু পিকচার, তারপর এখানে আমি আমার একটা ম্যারেজ সার্টিফিকেটও রাখি, মানে টুকটাক যেগুলো আমার সবসময় প্রয়োজন সেগুলো আমি ব্যাগে রাখি। অ্যান্ড ব্যাগটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা আমি আসলে কাউসারি থেকে কিনেছিলাম। কাউসারি আমার খুবই ফেভারিট একটা ব্র্যান্ড, মিরপুর 1 নম্বরে আমি প্রায় যাই, এবং অনেক আগে আমি ওখান থেকে 2-3টা শপিং ব্লগ শ্যুট করেছিলাম, বিকজ ওখানকার কালেকশন অনেক ভালো। আপনারা যদি চান আমি ডেফিনেটলি আবার যেয়ে শ্যুট করব। তারপর রাত হয়ে যায়, যেহেতু সন্ধ্যাবেলা আমি টুকটাক ভারী নাস্তা খেয়েছি, পিৎজা খেয়েছি, তাই আর রাতে আর কিছু খাইনি, জাস্ট ইয়োগার্টের সাথে একটু গ্রানোলা আর একটা ব্যানানা মিক্স করে খেয়েছি। এটা হচ্ছে আমার ইদানিং খুবই ভালো লাগে খেতে, বাট এটা ফ্লেভার্ড ইয়োগার্ট ছিল। আপনারা যদি ডায়েট ভার্সন চান তাহলে টক দই দিয়ে খাবেন, এটা কিন্তু হেলথের জন্য খুবই ভালো, প্লাস খেতেও অনেক বেশি টেস্টি হয়। সো এই তো, আল্লাহ হাফেজ।